আটা আর মসুর ডাল যদি ঘরে থাকে এক্ষুনি বানিয়ে নিন এই নাস্তাটা। ভিন্ন স্বাদের, ভিন্ন ডিজাইনের এই নাস্তাটা বিকেলের জন্য একদমই পারফেক্ট একটা নাস্তা বলতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এর ভিতরটা দেখতে কতটা লোভনীয়, একদম পুরে ভরা এই নাস্তাটা। তো আমি আরও একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয়। তো চলুন কি দিয়ে আমি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি নিয়েছি হচ্ছে 2 কাপ আটা, দিয়ে দিলাম কিছুটা লবণ, আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তো তেলের পরিবর্তে ঘিও কিন্তু দিতে পারেন। তো প্রথমে আমি তেল আর লবণটা একটু ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি নরমাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। একটু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি বানিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে এর ভিতরের যে পুরটা আছে সেই পুরটা আমি রেডি করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মসুরের ডাল। তো মসুরের ডাল আমি 1/3 কাপ দিয়ে 2 বার দিয়েছি আর কি। তো এখন আমি একদম কষলে কষলে সুন্দর করে ধুয়ে নিব, কারণ ডালটা বেশি ভালো করে না ধুলে কিন্তু গন্ধ লাগে, আবার অনেক ময়লাও থাকে। তো এভাবে আমি 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটা কিন্তু দিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আমরা সচরাচর শুকনো মরিচ একটু কম খাই, যার কারণে কাঁচামরিচটাই আমি দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর বেশ খানিকটা ধনিয়া পাতাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়েছি হচ্ছে কিছুটা রসুন কুচি, একদম কুচি কুচি করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এগুলো মিক্সড করে নিব। আর এটা আমি একটু শুকনো শুকনো করে নিব। এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি যে ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু লেচি কেটে নিলাম কাজের সুবিধার্থে, কারণ সব কিছু দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, যার কারণে আমি এটা করে নিলাম। তো এখন আমরা নাস্তাটা রেডি করব। চলুন কিভাবে করি সেটাই শেয়ার করছে। আর মাঝে মাঝে দেখা যায় যে একটু ভিন্ন ডিজাইন, ভিন্ন স্বাদের নাস্তা করলে বাচ্চারা খেতে চায়, না হলে কিন্তু একই নাস্তা প্রত্যেক দিনই খেতে চায় না। তাই এক এক দিন এক এক রকমভাবে নাস্তাটা বানিয়ে দিলে দেখা যায় যে বাচ্চারাও খায়, নিজেদের কাছেও ভালো লাগে। আর দোকান থেকে কিনে না খাওয়াই ভালো। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাসায় তৈরি করার। যখন একদমই সময় থাকে না তখন আমি বাইরে থেকে কিনে তারপরে খেয়ে ফেলি, কিন্তু বেশিরভাগ সময়ই আমি ঘরে তৈরি করি যে কোনো খাবার। তো দেখতে পাচ্ছেন যে আমি ভিতরে সুন্দর করে পুরটা একদম ভরে ভরে কিন্তু পুরটা দিয়েছি। তারপরে যে চারপাশ থেকে মুখটা সুন্দর করে বন্ধ করে দেব, যেন কোনো সময় কোনো ফুটো না থাকে। তো যতই বন্ধ করা যাক না কেন দেখা যায় যে হঠাৎ করে 2-1টা ফুটো হয়েই যায়, ভিতরে মশলা সব বের হয়ে যায়। তাই সাবধানতার সাথে এই কাজটা করে নিতে হবে। তো সবগুলোই কিন্তু আমার এভাবে বানিয়ে নেব। তো আপনারা যে ফুলের ডিজাইনটা দেখছিলেন সেই ফুলের ডিজাইনটাও আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটুখানি লম্বা লম্বা শেপ করেছি, গোল শেপ করিনি। এটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি একটু লম্বা লম্বা শেপ করেছি। আসলে এই নাস্তাটাকে ডাল পুরিও করতে পারেন, তবে আমি একটুখানি ভিন্ন উপায়ে নাস্তাটা বানিয়েছি। তো কুকি কাটার দিয়ে আমি 2টো ফুল কেটে নিয়েছিলাম আর 3টা পাতা কেটে নিয়েছিলাম। ফুড কালার দিয়ে একটু ডো কালার করে নিয়ে এখন আমি যে পানি দিয়ে
সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখা যায় যে আমার ছেলেটা একদমই কোনো কিছু খেতে চায় না, কিন্তু একটু ডিজাইন করে দিলে, যেহেতু ছোট মানুষ, তাহলে কিন্তু ওরা খেতে পছন্দ করে। যার কারণে আমি এই মাঝে মাঝে একটু ট্রাই করি, একটু ভিন্নভাবে করে দিলে যাতে খুশি হয়। এখন দেখতে পাচ্ছেন যে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। তবে অল্প তেলেই কিন্তু আমি এই নাস্তাটা ভেজে নেব, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এখন আমি যে আস্তে আস্তে উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি। একদম ফুলে ফেপে কিন্তু বড় হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা নাস্তায় কিন্তু ভেজে নিব। যে ফুলের ডিজাইন যে করেছিলাম সেই নাস্তাটাও কিন্তু একটু ভেজে আপনাদের সাথে শেয়ার করছি যে ভাজার পরে এটা দেখতে কেমন হয়েছে। আর যখন ভাজার সময় ফুলে ফেপে উপর দিকে উঠে আসে তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলোই রেডি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আজকের নাস্তাটা। আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেই রেসিপি শেয়ার করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।